ভাইরা আমার আল্লাহর বান্দা দিলে প্রাণে মনে ভালো করে কথা বোঝার চেষ্টা করেন দাদা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا زرع اللهم وعلى آل سيدنا رسول اللهم وعلى آل سيدنا كتلو بايلتا كسي اتهبر قدو كشكلا أمو مسيك فولي أسه مدو كتلو بايلتا كسي اتهبر قدو كشكلا أمو مسيك فولي أسه مدو কারো হুকুমে শিমুল গাছে নরম তোলা কারো হুকুমে রাস্তাঘাটে উড়ে শুধু তোলা কারো হুকুমে মরিচ গাছে
বিশাল কারো হুকুমে ভাদর মাসে পাকে শুধু চিন্তা করে দেখো রে ভাই এসব কিছু আল্লাহ তাআলার দান আল্লাহ তাআলার দান লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনামধন্য আজকের এই মুবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব মাদাজিল্লাহুল আলী, আজকের যিনি বিশিষ্ট মেহমান ছিলেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আসাদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু, উলামায়ে হযরত মুবাল্লিগান ইকরাম মুহফাজান ইহসান, এতদ অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক দিনদার ভাইরা, উলামায়ে আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনামাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেয়েছি, সাথে সাথে কোরআন ও দ্বীনের আলোচনা আমরা শুনতে পেয়েছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি। অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ করে সবাই জুড়ে মিলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, তামাম দুজাহানের নবী, উচ্চ সুরে সবাই জুড়ে মিলে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শূন্যতে বসে থাকা আল্লাহর পিয়ারা বান্দা, তেমন কোনো ইলেন কারণ আমি গুনাহগার হবি রহমানের নেই। শুধুমাত্র বসেছি, সেটা হলো মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আর এখন হয়েছে ভাই আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন, সামান্য কিছু কথা বলার তৌফিক আমার আল্লাহ আমাকে দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারাই বসেছেন আল্লাহর পিয়ারা বান্দা উপস্থিত, ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেক ভাইদেরকে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা মা, দাদা আমার, ভাইজানরা মা, আল্লাহর পিয়ারা বান্দা, বৃষ্টির জন্য মানুষের জনসংখ্যা কম, তবে চলতেছে না। মানুষের জনসংখ্যা অল্প কম, যদিও কম আছে, মানুষ 40 জন থেকে বেশি আছে, ঠিক কিনা? 40 জন থেকে বেশি আছে না? আর যে জায়গায় 40 জন মানুষ থাকে, যে জায়গায় 40 জন থেকে মানুষ থাকে, যে জায়গায় 40 জন মানুষ থাকে, ওই জায়গার একজন ওলি থাকে। আর আজকে সুবহানাল্লাহ, একজনে কোন সুবহানাল্লাহ। আপনি তো মুখলা ভাই, কি ভাই মুখলা, প্লিজ জলসাই করছেন, এটা জান্নাতের বাগান। যত জোরে সুবহানাল্লাহ করবেন, যত সুবহানাল্লাহ বলবেন, কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আপনার নামে, আমার নামে সুবহানাল্লাহ নামের একটি খেজুর গাছ আল্লাহ বাজে করে জোরে বলেন প্রত্যেকে মুখলা রাখবেন। মুরব্বী আর যুবক আর এনাই সব সম্মানিত ভাইরা, দাদা, ভাইজানরা, ঘন্টাখানিক সময় বক্তব্য দিব। আপনারা দিলে প্রাণে মনে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ বুঝবেন। বক্তব্য দেওয়ার ভিতরে ভাষার কিছু সিঁড়ি হয়ে গেলে ক্ষমা করে দিবেন। আল্লাহর পিয়ারা বান্দা, 40 জন যে জায়গায় মানুষ থাকবে, এই জায়গায় ওলি থাকবে। যদি না থাকে, যদি একটা কথা আছে না, কথা বলে রাউনাতুল ওয়াজিব, যদি একটা কথা আছে না, যদি একটা বেড়ে গেছে, যদি না থাকে, আমার আল্লাহ কয়েকজন ওলি বানায়া বাকি অঞ্চলের জন্য মাফ করে দেবেন। আর কত বলেন সুবহানাল্লাহ। মানুষ তো এখানে 40 জন থেকে অধিক আছে আলহামদুলিল্লাহ। এখন ঘন্টাখানিক সময় বসবেন না, চলে যাবে, জোরে বলেন বসবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দাদারা, ভাইজানরা, কথা বোঝা যায় তো না? আল্লাহর পিয়ারা বান্দা, বর্তমান মানুষ, এই যে মজলিসের ভিতরে যতগুলো মানুষ আমরা আছি, প্রত্যেকটি মানুষ অন্তরের ভিতরে
একটা বস্তু হঠাৎ খালি আমার না আপনার না প্রত্যেকের ভিতরে একটা বস্তু খালি ঘুরে, যে সেটা হলো কি লাগে। লাগে মানে বলছেন কিনা জানি না, লাগে না। এখন আপনারা যদি জিজ্ঞাসা করা যায় আপনার টাকা লাগে, আচ্ছা কেমন কোনো মানুষ আছে যে না আমার টাকা লাগে না? কথা কথা এমন কোন মানুষ আছে জীবনে শুনছেন যে না আমার টাকা লাগে না? লাগে। আচ্ছা যদি আপনারা কয়টা একটা গাড়ি দিবে তাহলে আপনি কি করবেন? গাড়ি লাগে না? হ্যাঁ কথা বলেন, লাগে না? গাড়ি লাগে, নারী লাগে, বাড়ি লাগে, টাকা লাগে, জমি লাগে। 1 বিঘা জমি আপনার আছে, আরেক বিঘা চিন্তা করে না মাথা জোরে করে না, করে না? একটা গাড়ি নিছেন, আরেকটা গাড়ির চিন্তা আসে না মাথা? কি লাগে? লাগে 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 লাগে, শুধু মাত্র লাগে। ওটা পিছলা যায় পিছা যায়, এত বড় সুপার সিট মানুষ আর সুপার সিট বলছে গো, কথা বলছে কি মানুষ আর গল্প বলছে নাকি? এন্ডা খালি ব্রেক কেটে খালি পাঁচ দাও না অন্ত দিই। এই জন্য আমি আগে পিছে আমার প্লাস্টিক শেয়ার দেয় তবে না সুপার সিট এরকম করতে হবে। কই কি কই আকর তো আর পুরো রাখতে পারে। সম্মানিত ভাইরা, দিলে প্রাণে মনে শুনেন, লাগে প্রত্যেকের মানুষের অন্তরের মধ্যে লাগে। এই লাগে আওয়াজটা মনে রাখবেন, এটা হলো জাহান্নামের আওয়াজ। যখন নাউজুবিল্লাহ, কিসের আওয়াজ? জাহান্নামের আওয়াজ। এই জমিনের ভিতরে যারাই বলবেন লাগে 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 লাগে, শিক্ষিত সমাজ, আল্লাহর পেয়ারা বান্দা, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই বলবেন লাগে না, আছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ? কি আছে? আছে আছে নিয়ে যাও। এই কথাটা যদি বলেন ওই কথা সব সময় আছে তাদের। সুবহানাল্লাহ করাবো করাবো মনে কর, ওই সুবহানাল্লাহ কে করি, ওই যারা বসে আছে তারা সুবহানাল্লাহ মনে কর, জয় কর মনে কর, আর সুবহানাল্লাহ বলে উড়াই দিবেন না। তোরা আস্তে আস্তে করি, এই যে যারা আছে মুরব্বী মানুষ আছে, স্যার আছে, শিক্ষিত সমাজ, ওরা জোরে কর সুবহানাল্লাহ, তোরা আস্তে কর। সম্মানিত ভাইরা, আল্লাহর পেয়ারা বান্দা, আমি কি বলছি? আমার লাগে ওয়াজ কত লোক আপনারা ভালো লাগে। ভাইরা আমার, দাদার আমার, লাগে 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 লাগে। জিজ্ঞাসা যদি আপনাকে করা যায় কি লাগে লাগে কি লাগে? টাকা লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, নারী লাগে লাগে লাগে। ভাইরা আমার, এই লাগে অবস্থা হলো জাহান্নামের আওয়াজ। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে বলবেন, জাহান্নাম ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যখন বলবেন, জাহান্নাম বলো বলো তোমার কি পেট ভরেছে নাকি? জাহান্নামে বলবে, হাল মিন মাজিদ, ভরে নাই আল্লাহ, আজকে আমারও লাগে। জাহান্নামে ওই দিন বলবে, আল্লাহ আজকে আমারও লাগে। কারে দিব? আল্লাহ বলবেন জাহান্নাম কারে দিব? জাহান্নাম থেকে বলবে আওয়াজ আসবে, হাল মিন মাজিদ আল্লাহ। কারে দিব? জাহান্নামে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে যারা খালি লাগে লাগে লাগের পিছনে করেছে তাদেরকে আজকে আল্লাহ তুমি আমাকে দিয়া দাও। ওই যে যারা দুনিয়ার মধ্যে খালি কি লাগে 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 পিছনে করছে, তাদেরকে আজকে আমাকে দিয়ে দাও, তাদেরকে আজকে আমাকে দিয়ে দাও। এই জন্য লাগে আওয়াজটা ছাড়তে লাগবে। আপনি আমি যদি বলি আছে নিয়ে যাও, তাহলে আল্লাহ কি বলে শুনেন, এ বান্দা, যখন তুমি বলবে যে তোমার কাছে আছে নিয়ে যাও, আর তুমি দিতে থাকবে দুনিয়ার মানুষকে, আমি আল্লাহ দিব তোমাকে। না না সুবহানাল্লাহ, আস্তে কর, ওয়াজ শুনতেছেন না, তামসা করতেছেন, জোরে করবেন না সুবহানাল্লাহ? না আরো জোরে। তাবারক আছে তো, লাস্টে তাবারকের দাওয়াত আছে, সিন্নি আছে, খেয়ে যাবেন, লাগে টুকলা দুইটা দেবো, সুবহানাল্লাহ জোরে বল। সম্মানিত ভাইরা, দাদারা, ভাইজানরা, সুবহানাল্লাহ যত জোরে বলবেন, সুবহানাল্লাহ বলতে বলতে আপনি যদি আমি যদি শহীদ হয়ে যাইতে পারি, তাহলে তো একটা আওয়াজ দিয়ে যেতে বললাম যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলবে যা ঠিক আছে জান্নাত দিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দাদারা আমার, ভাইজানরা, এই জন্যই লাগে আওয়াজটা ছাড়তে লাগবে। লাগে আওয়াজ ছাড়বেন না করবেন? আপনার করবেন না, জোরে কোন লাগে আওয়াজ ছাড়বেন না করবেন? কি বলবেন? আছে
আসতে গো কি বল নাকি আছে নিয়ে যাও আপনি দিবেন নিয়ে যাও আল্লাহ বলবে তুমি দাও আমি আল্লাহ তোমাকে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আপনি চাই আপনি হেন তো আল্লাহ দেয় না চাও আল্লাহর কাছে আল্লাহ দিব তো আমরা চাওয়া শিখছি না আমরা চাওয়া জানি না কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত দামি নবীর উম্মত জানিয়ে রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে দামি গিফট আপনাকে আমাকে দিয়েছে যে দামি বস্তু আপনাকে আমাকে দান করছে সম্মানিত ভাইরা এই পৃথিবীর জমিনের ভিতরে মহান আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবর ফেরেশতাতে আমার আল্লাহ যত কিছু লাগে সব দিয়েছিলেন কিন্তু একটা বস্তু আমার আল্লাহ বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে জমিনের ভিতর থেকে দাওয়াত দিয়ে আল্লাহর কাছে নিয়ে আমানত গিফট দামি বস্তুটা দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্যই সেই নবীর উম্মত আপনি আমি যদি ওই কাজটা কইরা যদি চাইতে পারি আল্লাহ দিবে না হ্যাঁ আল্লাহ দিবে 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 কারণ ওই দামি বস্তুটাই আয়োজন করছে রোজা যখন জরুরত পড়ল রোজা দিলেন ফেরেশতার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতা যাও যাও জমিনের ভিতরে যাও রমজান মাসের রোজা রাখা লাগবে এটা আমার হাবিবের উম্মতকে জানায়া দাও যত কিছু দরকার আছে জানায়া দাও যত কিছু দিয়েছেন ফেরেশতার দ্বারা দিয়েছেন এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা এইবার একটা দামি বস্তু আছে আমার কাছে এটা তোমাদের হাতে দিব না এইটা দিব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে আমি আল্লাহ নিজ হাতে দান করব এবার সুরা কোন সুবহানাল্লাহ ওই বস্তুটা কি ভাইরা আমার ওই বস্তুটা হলো আপনার আমার বিশ্ব নবীর হাতে দান করলো সংক্ষেপে বলতেছি দাদা লম্বা ঘটনা হয়ে যাক ওই বস্তুটা হলো 5 ওয়াক্ত নামাজ আমার বন্ধু বিশ্ব নবী আফজল নবীর হাতে যখন দিল নামাজ কিন্তু দিয়েছিলেন 50 ওয়াক্ত 45 ওয়াক্ত মাফ হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ দিলেন জাহান্নাম জান্নাত সমস্ত কিছু দেখে নিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এত কিছু দেওয়ার পর জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন আল্লাহকে দেখলেন আল্লাহর সাথে গেলেন বহুত কিছু আছে মেরাজের ভিতরে এবার আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী আফজল নবী জমিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আসে রে ও ভাইরা আমার যখন আসে হঠাৎ করে আপনার নবী আমার নবীর কথা একটা মনে পড়ে গেল কথা বোঝা যাচ্ছে কি ভাই কথা একটা মনে পড়ে গেল কোন কথাটা মনে পড়লো মনে পড়ে গেল মায়ের নবীর মনে পড়ে গেল আরে জমিনের ভিতরে আসছি জমিন থেকে আমি আল্লাহর কাছে আসলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম সমস্ত কিছু আমি ঘুরে ঘুরে দেখলাম কিন্তু আমি তো আল্লাহ দেখলাম কোন নবী রাসূল আল্লাহ দেখতে পারে নাই কোন মানুষ আল্লাহ দেখতে পারে নাই কোন নবী আল্লাহ দেখতে পারে নাই আপনার নবী আমার নবী কয় আমার কপাল ভালো আমার ভাগ্য ভালো আমি নবী বিশ্ব নবী সুশরীরে আল্লাহ দেখে ফেলেছি আর জোরে কোন সুবহানাল্লাহ এবার দেখেন এবার কেমন নবীর উম্মত নবী বলেন আরে কোন যেটা পারে নাই কোন নবী রাসূল পারে না মুসা নবী আল্লাহ দেখার জন্য সাত ছিলেন কিনা কথা সাত ছিলেন কিনা না শুনছেন না কোনদিন অন্য নবীরা আল্লাহকে দেখার জন্য কত কষ্ট করছে আল্লাহকে দেখার জন্য কত আফসোস করছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দাদা কুহুতের পাহাড়ের নিকটের মধ্যে ওই জায়গার মধ্যে মুসা নবী দাঁড়ায়া হঠাৎ করে একবার বলে ফেললেন রব্বি আরনি প্রভু গো আপনি আল্লাহ আমাকে একটু দেখা দেন আল্লাহ বলে দাঁড়ানি না না হবে না মুসা নবী গরম নবী মুসা নবী না মানে না বারবার বলে রব্বি আরনি আল্লাহ একটু দেখা দাও আল্লাহ বলে লাংতারানি হবে না কেমন আলোচনা তখন হওয়া শুরু করলো মুসা নবী যে জায়গা থেকে আল্লাহরে ডাকতেন ওই জায়গাটা হলো দাদারা উস্তুর হান্নানা বলে একটা খেজুর গাছ ছিলেন ওই খেজুর গাছের নিচের থেকে আল্লাহকে ডাকাডাকি করতেছেন হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখলেন লাংতারানি শব্দটা খেজুর গাছের আগা থেকে আসতেছে আগা বুঝছেন তো আগা কথা মানে আগা বুঝছেন না নাই খেজুর গাছের মাথা থেকে আসতেছে লাংতারানি মুসা নবী হঠাৎ করে খেজুর গাছকে এভাবে ধরলেন খেজুর গাছ ছিলেন তো খেজুর গাছকে এভাবে ধরলেন এটা কি বা পাঞ্জা কোন না কি বা মিল আছে বলে কথা না পাঞ্জা দিয়ে ধরলেন মুসা নবী আল্লাহর এবার ডাক দেখো আল্লাহ জীবন করে আপনারা ডাকি আল্লাহ ও গো আল্লাহ আজকে আল্লাহ আপনারে দেখতেছি আপনি খেজুর গাছ আল্লাহ তো কি পাগলামি কথা কও এই মুসা আমি কি খেজুর গাছ কি আল্লাহ খেজুর গাছ যারা বলেন না খেজুর গাছ না কথা কথা না আল্লাহ খেজুর গাছ মুসা নবী ভাঙা দিয়ে ধরে বলেন আল্লাহ তুমি আপনি খেজুর গাছ আল্লাহ কই কি পাগলামি কথা কও আমি খেজুর গাছ বলে খেজুর গাছ যদি না হন তাহলে খেজুর গাছের মাথা থেকে আপনার আওয়াজ শুনিলাম তারানি আল্লাহ বলে মুসাকে তুমি জানো না ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ সুবহানাল্লাহ মুসা রে মুসা তোমার গায়ের মধ্যে একটি শাহরগ রয়েছে ওই শাহরগের থেকে রে মুসা
আমি আল্লাহর নিকটবর্তী। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর প্রত্যেক মানুষের লোকে আল্লাহ আছে না নাই? আরো জোরে বাংলা আছে না নাই? এ ভাই মুসা নবী আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। ও মুসলমান জানিয়ে রাখো, এমন একজন মায়ার নবী, দয়ার নবীর উম্মত, এমন একজন আফজল নবীর উম্মত, আল্লাহর নবী, বিশ্ব নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে জমিনের থেকে দাওয়াত দিয়ে আল্লাহর দরবারে নিতে চায়। আপনার আমার নবী যাইতে চায় না, এটি নবী উম্মত জমিনের মধ্যে রাখিয়া। তবে যখন আল্লাহর কাছে গেলেন, আপনার কথা আমার কথা কি ভুলে গেছে নবী? বুঝছে না? কথা না করে তো বোঝা যা ভুলে গেছে। একটা কথা আপনার যদি জিজ্ঞাসা করা হয়, আপনার কোন রাস্তায় গিয়ে রাস্তা কোথায় গেছেন, আপনার ঠিক আছে তোমার বাবা আছে, তাহলে আপনি যদি কিছুই না করতে তাহলে কি বুঝবো? মা কথা কোন আমার বাবা কি বুঝবো? বাবা নাই না, আমার মা বুঝি বুঝে না, আপনার আল্লাহ জানে। ভাষা বুঝে আমার কিন্তু হানা কম কথা বলে গুনাহ হইব, সওয়াব হইব। ডান কানের ফেরেশতা লেখতেই থাকবে, এক একটা কথায় 10টা করে দেখে দিবে। সুবহানাল্লাহ। আর যদি কোন না কম না, আমি আমার টাকা বেশি পয়সা বেশি ধনী মানুষ কথা বলবো না, ওটা আপনার কথা। দনের গৌরব করবেন না, লাভ নাই। আমাদের মধ্যে তো বয়স হইলেও গৌরব করে, টাকা বেশি হইলেও গৌরব করে, কথা ঠিক কিনা? এখন ঠিক কিনা? আপনি দেখবেন একজনের যদি বয়স বেশি হয় গৌরব করে, কম হইলেও গৌরব করে। কথাটা মনে পড়ছে, কইতাম নাকি? কইতাম নাকি? একজনের বয়স বেশি, ওর ভিতরে অহংকার আয়, ধনী হইলেও অহংকার আয়, বয়স কম থাকলেও অহংকার আয়। আপনি দেখবেন তো লক্ষ্য করেন, মুরব্বী বাবা যারা খারাপ পান না, বা সমাজের ভিতরে দেখবেন বয়স যখন আপনার কোনো গেদায় যদি বয়স তার 30 থাকে, কত বললাম? কথা বললাম, একটা গেদার বয়স 30 বছরের গেদা বিবাহ করে না, তারে দেখতেছে আপনার ঘরে দেখতে হয় না, জামাই দেখতে হয় না, না দেখা ব্যবহার কথাটাকে দেখতে হয় না, জামাই দেখতে আহার করে ও গেদা মনে মনে জানে ওর বয়সটা 30। বর্তমান ইন্টারনেটের জামানা হিসাবে, যুগ হিসাবে 30 বছরের গেদার বয়স বেশি না কম? কেন 12-13-14 বছর তো বেল লাগে না, কথা আছে না? আর যদি 30 তাহলে তো এটা বুড়ি হয়ে গেছে না, মানে কারোর কথা একটা হয় বুড়া হয়ে গেছে, বিয়ে করে না। আচ্ছা এখন ওরে দেখতে আসছে, দেখতে মানুষ আগে কয়জন হয়? দরকার তো নাই, না সাসা তো ভাই, পাড়া তো ভাই, জানা তো ভাই, মিলে সব পাড়া তো মানে বুঝছেন কিনা জানি, পাড়া তো মানে একজনে পাড়া দিছে ওটা দরকার না, সাসা তো পাড়া তুমি এমনি বলছি, তার কারণ হলো ওই যে তাও রাখতেছে না, তাও একেবারে না, তাও পুত্রা পাড়া দিছে, এটা পাড়া তো ভাই এমন কি দরকার আছে? এখন আয়া যখন জিজ্ঞাসা করছে, এ দাদা আপনার বয়স কত, এমন জিজ্ঞাসা করে না? ও কইবার আগে ওর বন্ধুরে কইয়া দিছে, না বেশি না 20-22 বছর কথা কইছে। আচ্ছা 20-22 কবার থেকে ওই যা বয়স 30 খুশি হয়েছে না বেদা হয়েছে? ওমা কথা বলা অত্যন্ত খুশি না কম খুশি? খুশি। মানুষ গিয়া হাইয়া পরে গেলে গা পরে কিন্তু থাকা দেখো, তুই আমার বয়সটা একেবারে কম করে দিছে, কম হয়ে গেছে বয়সটা, কথা ঠিক না? ওরে বাজারে গুলা খাবো না, কথা কথা গুলা খাবো না, কারণ ওই টাইমের মধ্যে ভাই তুই আমার ভীষণ বাঁচাইছ। কেন আমি যদি 30 কইতাম তাহলে এটা আমার বিয়ে আমার কাছে নাও দিত, তুই 20-22 কমা থেকে বললা 10 টাকা। বয়স বেশি কম কম খুশি না দাদা? অত্যন্ত খুশি না? আচ্ছা আরেকটা সময় আছে, বয়স বেশি কম করে দেখেন আপনি, ধরেন একজন চাচার বয়স 50, কত জোরে বলো কত? 50। রাস্তাঘাটে পায় মোসাফা করে যদি আপনি চাচা আপনার বয়স বোধহয় 35-36 হইব, ও মেজাজ গরম হয়ে যাবে, কারণ উস্তাদি খরচ তোর মা দেয়া হয়েছে না, মানে 50-এর থেকে আপনি কম কেন বলে? কম পর থেকে কি কয়? উস্তাদি খরচ না, তোর মা দেয়া হয়েছে, তার মানে ওইটা 50 না, আপনি 70। অত্যন্ত খুশি, তার কারণ গাওয়ার ভিতরে ওয়াসিকে মনোবিয়ার কি হয়ে যাবে না হতে পারে, খারাপ ভাই থেকে কথা টাকা দিয়ে এই জন্য এটাও আমাদের একটা অহংকার হয়ে যায়। ভাইরা এক লোক বয়স হলো 70, কত বললাম? মা আমার বাবা 58, বয়স কত? 70। এখন 70 বছরের লোক টাকার মধ্যে ঘুরে ফুলের বয়সে লইতা হেনে খালি গেলে করে ওই কেদা বস্তির মধ্যে দেখ কেলে কাটতে গ্রাম ভর ভিতরে দেখ আমার থেকে মোর কি হই নাই সাখাওয়া, এমন কিছু আছে না অহংকার? হঠাৎ করে আমার মনে দোষ না খস করে আইছে মই রেখে দাও, ওই কেদা কি সে তো হাসে যাইতাছে, ওইটার পায়দারে যেতে হয় আগে একটা যেতে তো হাসে যখন যাইতাছে যাইতে ওর ভিতরে অহংকার কি অহংকার?
মনে নাই না বয়সের মানে বয়স বেশি কত বছর আমার থেকে বয়স লোক আর গালায় নাই যাইতেছে হঠাৎ করে রাস্তায় তাকায় দেখে গাছতলায় বসে এক লোক কান্দে এক মুরব্বি গিয়ে কান্দে ওই 70 বছরের লোকটা ওই ওনার কাছে গিয়ে আসসালামু আলাইকুম চাচা কান্দেন কে আর এই বসে আপনি কান্দেন তাহলে আপনার বয়স কত যে জিজ্ঞাসা ওর কত 70 যারা জিজ্ঞাসা ও বয়স আমার কত 90 কত বেশি 90 এখন 70 বছরের যে আছে ওর থেকে 20 বেশি না কম ও মনে মনে ভাবলাম আমার থেকে বয়সের মানুষই না এমন দিকে এখানে 20 বেশি তো ঠিক আছে কান্দেন কেন তো কান্দি কেন আপনারা এখানে কি করেন পিড়ানি করেন না মারা করেন পিড়ানি না বাইরে গেলে কি করেন পিড়া না মারে পিড়ানি কথা কেন 90 বছরের লোকটারে 70 বছরে জিজ্ঞাসে চাচা কান্দেন কে কান্দি যে আমার আব্বা আমাকে ভিড়াইছে বলছে কিনা জানি না 90 বছরের লোকটা কি করে তার আব্বা তারে মাসে ভিড়াইছে 70 বছরটা কই ইন্না লিল্লাহি আর বাবা আছে তুই এর বাবা আছে এ ওয়াস পরে কর আমি বাবা রাখি এখন যাইতেছে ওর বাবা তো গিয়া দেখে ওর বাবা আছে এর মধ্যে বই রয়েছে ওই যে 70 বছরের লোকটা 90 বছরের লোকটা জিজ্ঞাসা তোমার বাবা কো ওই চেয়ারের মধ্যে যে বই রয়েছে ওইটাই তোমার বাবা 70 বছরের লোকটা ওর বাবা রাখে আসসালামু আলাইকুম আপনার এই এটা কি ওর এটা আমার বড় গেদা তে মারছেন কে ভিড়াইছেন কে ও মারছি ভিড়াইছি রে ওর দাদা রে পান ছোড়া দিয়ে আনতে কষ্ট মানছে না দিকে ভিড়াইছি ওর দাদা লাগা পান ছোড়া দিয়ে আনতে কষ্ট মানছে না দিকে ভিড়াইছি এ কো সুবহানাল্লাহ আপনার বাবা ছেড়ে দিলেন কই সুস্তুর কই কি হে বাবা লগে তওবা করে ডাক দিছে আল্লাহ আজকে থেকে জানবার পাইলাম তোমার থেকে বড় পৃথিবী কেউ তুই নাই জয় পাঁচশো টাকা আমি সব খুঁজবো বড় বাইরে দৃষ্টান্ত দিলাম এর ভিতরে বহুত পাঁচ লোক সে বুঝলে না বুঝলে না বাইরে আমার সম্মান দূরে থেকে কানে না প্লিজ দূরে থেকে কানে আল্লাহর বান্দা বান্দাদের কথা বোঝার চেষ্টা করুন এই জন্য দামি নবীর উম্মত আফজাল নবীর উম্মত জগতের বাইরে কেমন নবীর উম্মত দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন আরে অন্য নবী আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ও আমার আল্লাহ কেন আমাদের নবী বানাইলেন ও আল্লাহ আপনি যদি দয়া মায়া করে আখির নবীর উম্মত বানায়া পাঠাইতেন তাহলে আমাদের কপাল ধন্য ও মুসলমান অন্য নবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনি আমাদের আখির নবীর উম্মত বানান আপনি আমি দোয়া করছিলাম কোনদিন এই কথা আপনারা দোয়া করছিলেন বিনা দোয়া আমার আল্লাহ নবীর উম্মত বানায় পাঠাইছেন দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ দিল খুলে আরো দিলে থেকে বলেন আলহামদুলিল্লাহ কারণ কি জানেন আপনি আমি যতক্ষণ পর্যন্ত আখির নবীর উম্মত জান্নাতে পাও না রাখবে অন্য কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাওয়া হারাম কেমন ভাবছেন আম সবাই বলেছেন ওই নবীর উম্মত একটা কিছু তো বলতে পারেন নাকি বল কালকে আমাদের যদি কোনটাই যদি কবুল না হয় তা আল্লাহ কি এতটুকু বলতে পারতাম না আমরা আল্লাহ আপনার দুষ্টের উম্মত সুবহানাল্লাহ ভাগ্য কইবেন না সুবহানাল্লাহ আমরা ভাগ্য হায় করতে সুবহানাল্লাহ আমার বাবা বোঝা না বলে না তো বুঝেন না সুবহানাল্লাহ না কালকে আমাদের দিন কোনটাই যদি আল্লাহর কাছে কবুল না হয় আমরা কি বলবো এক কথা আল্লাহ কি বলবো আল্লাহ আপনার দুষ্টের শ্রেষ্ঠ নবীর উম্মত মাফ করে দেন আচ্ছা এই দুনিয়ার মধ্যে আপনার গ্রামে যদি কোনো মন্ত্রী মিনিস্টার থাকে ধরেন উদাহরণ এই গ্রামে আপনার একজন কিছুই লাগে না কিন্তু মন্ত্রী আপনার গ্রামে তাহলে আপনি আমাদের নগর এলাকায় দিকে ধরা করেন কিংবা কারণে আপনার পুলিশে আটকা তাহলে আপনি কিছু না লাগলে করে না সাবেদারি মামাতো ভাই লাগে কথা কয় না আসলে লাগে কিছু আন্তাজি উপর তার মানে একটা বিশ্বাস আছে আমাদের গ্রামে মন্ত্রী কথা বল ঠিক কিনা তাও যদি না কর তাহলে আপনার যদি আপনার বাড়ি কোথায় তাহলে আপনি চিনবেন না এই জন্য চিনা কি একটা ব্যক্তির পরিচয় দেয় না এখন আমরা যদি আপনার বাড়ি কোথায় কেউ না ছিলাম একটা রকিবুল মিনিস্টারের সমষ্টির মানুষ একটা পরিচয় হইল না আপনারা এমন একটা পরিচয় দেন না কেউ কোন মানুষটাকে লোক চলে চিনে আপনার যদি বাড়ি কই আপনি যদি কোন এই এলাকার নাম কি সুতারপাড়া কই ওরা যদি কৌ মুখ উমুক কই চিনে না পরে লাস্টে আপনি কি বলেন যে সুতারপাড়া যায় আহমদ আলী আছে মানে আহমদ আলী একটা ভালো দামি মানুষ এই জন্য আপনার একটা উনাবসিলা করে বসতে দেয় না এরকম হয় না আমরা
আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবীর লোক আপনি দোষ পাচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? এতটুকু পরিচয় কি আমরা যাইতে পারবো না? তাহলে নামাজ পড়া লাগবে না নাকি? ওমা বহুত খুশি দিই নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে, পরিচয়টা দিতে পারবে। কেন জানেন? কেমন নবী? আল্লাহ ভাইরা আমার, দাদারা আমার, অল্প লাম্পা যদি হয় ঘটনা অসুবিধা হবে কি? আরো জোরে বলেন অসুবিধা হবে কি? কেমন নবী গো? নবীজির আকরের মধ্যে আপনি দেখবেন দাদা, কলিমাটা করছেন কিনা সবাই? যারা পাশের ভাই কলিমা করছেন না, কোন কলিমা সবাই করছেন না? নাই এই যে কলিমা পড়লেন, এ বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নবীজির সাথে কেমন প্রেম ভালোবাসা মহব্বত। আল্লাহর নামে রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গুল দিয়ে গুনবেন, দ্বারা পড়াগুলি বলবেন। লা একটা হরফ এইভাবে গুনবেন, হরফে আপনি গুনতে গুনতে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে দেখবেন 12টি হরফ। কয়টা হরফ? এ বন্ধু এইবার দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখানেও আপনি গুনবেন, এখানেও গুনবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বলে গুনবেন। 1 2 3 গুনতে গুনতে দেখবেন 12। তাহলে কেন দিল 12? লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে কেন 12? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝখানে 11 দিতে পারতেন, কিন্তু দিলেন কেন 12? রাতে 12, দিনে 12, 24 ঘন্টার ভিতরে এই কলিমা যে একবার পড়তে 12, জমিন থেকে আসমান পর্যন্ত যতখানি ফাঁক জায়গা রয়েছে, সমস্ত ফাঁক জায়গাগুলি তোমার আমলনামা নেকের দ্বারাতে ভরপুর করে দিবে। ওই নবীর উম্মত বলো। এই জন্যই ভালো করে জানিয়ে রাখেন, শুনেন, আবু জাহেল একবার 1 লাখ সৈনিক হায়ার করলেন। কত লাখ সৈনিক? বুঝেন তো না? আবু জাহেল 1 লাখ সৈনিক হায়ার করলেন, যুদ্ধ করবেন আপনার নবী আমার নবীর সাথে। একজন খবর পাঠালেন, ওই খবরখানা নিয়ে গেলেন একজন মানুষ বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার চাচার লগে যুদ্ধ করবেন? আপনার চাচা খবর পাঠাইছেন যে কতজন সৈনিক? বলে 1 লাখ। কত লাখ? ভালো করে বোঝেন, ঈমানের তাকওয়াটা বোঝেন। দৃষ্টান্ত খালি দিব, লাম্বা করার সময় আমার কাছে নাই। 1 লাখ সৈনিক। নবী একবার ডাক দিলেন, নবী বললেন যুদ্ধ করব। বিশ্ব নবী লগে লগে সৈনিক ডাক দিলেন মাত্র 1 জন। এদিকে কত? কত? আর নবী ডাক দিলেন কয়জন? নবী আমার ডাক দিল দাদারা, নবী ডাক দিলেন আবু বকর। লগে লগে আবু বকর দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, নবী সে ডাক দিলেন আবু বকর মাত্র 1 জন। নবী আমার ডাক দিয়ে আবু বকর, আমার চাচা আবু জাহেলের 1 লাখ সৈনিকের সাথে তোমার যুদ্ধ করতে হবে। কত লাখ? নবী ডাক দিলেন 1 জন। আবু বকর লগে লগে মাথায় ধরে বলল, ও নবী গো, 1 লাখ, আর আমি আবু বকর একা 1 লাখ। নবী ডাক দিয়া বললেন, আবু বকর, কে বলছে তুমি একা? তুমি তো একা নয়, তোমার ডান দিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে ডান দিকে আছে তোমার আল্লাহ, আর বাম দিকে আছে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু বকর বললেন, নবী গো, ডান দিকে যদি থাকে আমার আল্লাহ, আর বামে যদি থাকে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিন্তার কারণ নাই, ডানে আল্লাহ, বামে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মাঝখানে আমি আবু বকরের কাঁধে আবু জাহেলের 1 লক্ষ সৈনিকের কাল্লা। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন দামি নবীর উম্মত। এই জন্যই বিশ্ব নবীর উম্মত, ও বন্ধু দয়া মায়া করে এবার আপনি যদি ওই নবীর উম্মত হয়ে 5 ওয়াক্ত নামাজটা কায়েম করেন, নামাজ পড়ে দাদা এই যুবক 2টা পায়ে ধরে যায়, মুরব্বী মানুষ আছেন প্রত্যেকের পায়ে ধরে, আপনি একটু টেস্ট করেন আপনারা দেয় না নাই আল্লাহ নিশ্চয়ই দিবে। তো বন্ধু রে, যত কিছু করেছেন, গুনাহ করে ফেলেছেন, যত কিছু করে ফেলেছেন, দয়া মায়া করে তওবা করে আমার আল্লাহকে ডাক দেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। ডাকার মতো একটু ডাকিয়ে দেখেন। জীবন যৌবন শেষ করে পরে যদি ডাকেন রে বাবা, নরকে বাবা খারাপ পাবেন না। জীবন যৌবন শেষ করে এমন একটা টাইমের মধ্যে নামাজ পড়তেছে, যে টাইমের মধ্যে আপনার স্ত্রী আপনাকে ভালো পায় না। কথা ঠিক কিনা? এমন টাইমের মধ্যে আমরা নামাজ পড়ি, যেই টাইমে আপনার স্ত্রী আপনাকে ভালো পায় না। আচ্ছা, একেবারে বুড়া হয়ে গেলে আপনি দেখবেন তো, বুড়া মানুষ অল্প মাথা বেশি না, কথা বেশি কয় না। আরে আমরা তো বুড়া হইব, যদি বাচ্চা থাকি, কথা ঠিক কিনা? বুড়া হইলে অল্প কথাটা বেশি। আপনারা টিভি কোন না চুলা করেন, বাতার মধ্যে কি করেন? চুলা। ওই দেখবেন চুলার ফাড়ের মধ্যে মুরব্বী মানুষ বসে থাকে,
ওনার স্ত্রী রান্না বাড়ি করে, লবণ একবার দেয়, লবণ তোমার নিমক কম, লবণ দিলেও মুরব্বী মানুষ তো মনে নাই দেখছে আবার লবণ দেবে। আচ্ছা একবার তরকারি লবণ দিলে পরে আবার দিলে তরকারি খাওয়া যাবে, এর পেশাটা একটু বেশি পারে আর কি। ওইটা আমি স্ত্রী পুরা হয়েছিল সচেতন করা হয়েছিল তো মসজিদ যাও। আচ্ছা আপনি কত মসজিদে গেলে শান্তি থাকবো, কথা কয় না শান্তি থাকবো। এর উদাহরণ একজন মুরব্বী মানুষের এখন যদি আপনি কেউ 4 রাকাত নামাজ করার জন্য বহুত অসুবিধা, আর একটা যুবক ছেলে উঠে ওযু বানায় 80 রাকাত নামাজ পড়বেন, শরীরে একটু টের পাইবো, কথা কয় না। আর একজন মুরব্বী মানুষের নিয়ে দিলে আরে সবই স্বামী আল্লাহর জায়গা কমারে দেবো, ও বাবা স্বামী আল্লাহ বাবা বলবো না, ওটা সবই। এই জন্য জীবন যৌবন শেষ করিয়া পরে গিয়ে নামাজ যদি ধরেন, পরে গিয়ে যদি তাসবিহ ধরেন, পরে গিয়ে যদি সবকিছু করেন, হবে না ভাই। যৌবন কালটা আল্লাহর রাস্তায়। একটা উদাহরণ মনে হচ্ছে কইতে পারি। ধরেন 3 যুবক এক জায়গায় গেছে, ভালো করে বুঝবেন। 3 যুবক বরপেটা টাউনে গেছে, বরপেটাটা বুঝাইতেছে না, ওই গোয়ালপাড়াটা বুঝাই সহজ। গোয়ালপাড়া টাউনে গেছে 3 যুবক, গিয়া দেখে সুপার শেষ, মানে সুপার গেছে কুচবিহার থেকে, সুপার পাই নাই, এমন ঠান্ডা বাইরে থাকাই যায় না। এখন 3 যুবকের চিন্তা করে একটা কাজ করি, একটা বোম ভাড়া করে রাত্রে এখানে কাটাই দিই, বলে হ সুন্দর বুদ্ধি। এখন আমি বিছাই গেছে রুম গিয়ে হঠাৎ করে দেখেন এক ভাই রুম ভাড়া দেয়, ওনার কাছে গিয়ে বলছে ভাই আপনি আমাদের একটা রুম দিবেন থাকার জন্য? বলে আছে রুম, কত? 50 তলার উপরে। কত তলা? কত তলা? 50 তলার উপরে আছে। এই 3 ভাই চিন্তা করে এত এত বেড, তারপরে ওই মহাজনে 50 তলার উপরে রুম আছে কিন্তু লিফট নাই, সিঁড়ি বায়া বায়া উঠতে লাগবে। আপনারা কি করেন? সিঁড়ি বায়া বায়া উঠতে লাগবে, লিফটে উঠা যায়। এখন চিন্তা করে 3 বন্ধু এত উপরে আরো সিঁড়ি বায়া বায়া একটা কি করা করে যে যাতে ঠান্ডা যা উঠে ঘুরি, কথা বুঝছেন কিনা? যে যাতে মানে এত ঠান্ডা এই বাইরে বসে থাকার থেকে সিঁড়ি বায়া বায়া উপরে উঠিয়া যায়। কিন্তু 1 নম্বর বন্ধু আমার কাছে একটা মজার গল্প আছে, গল্প বুঝছেন কিনা? বলে আমার কাছে একটা গল্প আছে। বলে কি? বলে এই গল্পটা করতে করতে 20 তালা দেন। এই কেটা কিসে? আরে আটাং গেছেন কে মাইরা দে, এত ডিস্টার্ব করে না করে কেটা বাবা বুঝো না তোমরা। প্রথম বন্ধু কি বলছে ভাই? হ্যাঁ প্রথম বন্ধু 1 নম্বর বন্ধু বলছে আমার কাছে একটা গল্প আছে, গল্প করতে করতে কত তালা? 2 নম্বর বন্ধু তো আমার কাছে আছে, ও কেবল মাত্র কয়েকদিন হয়েছে নতুন বিবাহ করছি, মজার কাহিনী আছে আমার কাছে। আমারটাও করতে করতে যাই আমরা 20 তালা। গেল কয়তালা? জোরে কথা কয়তালা? আছে কয়তালা? বন্ধু কয়জন আছে? কয়টা? একটা। 3 নম্বর বন্ধু বলে আমার কাছে কাহিনী একটা আছে ছোট কিন্তু আবেগী, খুব কান্নার কাহিনী, মজার কাহিনী। কইতে তোরটা কইতে কইতে 10টা 50 তালাতে আমরা আলাদা করব। ঠিক আছে। 1 নম্বর বন্ধু কাহিনী শুরু করলো, কইতে 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 30 তালা। কয়তালা আছে কথা? জোরে কথা কয়তালা আছে কথা? গেছে গা কয়তালা? 30 তালা। 2 নম্বর বন্ধু কাহিনী কইতে কইতে গেছে আরো 20 তালা, 50 তালা পাইছে না নাই? জোরে কথা পাইছে না নাই? এখন তালা আছে কি আরো? কিন্তু বন্ধু জোরে কথা বন্ধু তালা। 2 নম্বর বন্ধু আর 1 নম্বর বন্ধুর কাহিনী বলবে 50 তালা। এবার 3 নম্বর বন্ধুরে পিঠে থাপা দেখো, তোদের দরকার নাই, 2 জনে কামাই আছে। আচ্ছা এই নটাও অহংকার আছে না? এখন 1 নম্বর বন্ধু 2 নম্বর বন্ধু যখন এমন কইছে 3 নম্বর বন্ধু আমারটা দরকার নাই, হুন আমারটা দেখি, আমারটা তো লাম্পা না, আমার কাহিনী গল্পটা এত লাম্পা না, শর্ট বাটি করে কি মানে নিচের থেকে চাবি আনতে মনে নাই, কি আনতে মনে নাই? নিচের থেকে রুমতে হামাইবে চাবি আনতে মনে নাই। লাভ আছে? কথা বলে লাভ আছে? এই 2 বন্ধুর কাহিনী লাভ আছে? এই 50 তলা সিঁড়ি বায়া বায়া উড়া লাভ আছে? এখন প্রথমে মনে করা লাগছে চাবি আছে না নাই কাহিনী পরে। এই জন্য জীবন যৌবনের আগে মনে করতে লাগবে আমার ঈমান ঠিক আছে কিনা। ওই শেষ বয়সের টাইমে যদি চাবি দিছেন কাম হইবে না। এক উদাহরণে যথেষ্ট। ওয়াস খারাপ পাইছে নাকি? বাইরে আমার দাদা নরম। এই জন্য আমরা এই মজলিসের ভিতরে সবাই গুনাহগার কিনা? উমা যারা করছে না বলি কই গুনাহগার না? সবাই আমরা গুনাহগার, কম বেশি কথা না, কম আর বেশি ঠিক কিনা? ভাইরা আমার 2টা পায়ে ধরে যাই দাদা
যতই বড় গুনাহ করে ফেলেছেন, আপনাদের একটা পরামর্শ দিয়ে যায়, এ বন্ধু, রাত্রে 12টা 1টার সময় আপনি উঠবেন, ওযু বানায়া মসজিদ আল্লাহর ঘরের মধ্যে আসে, দুইটা হাত বাড়ায় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ, পৃথিবীর জমিনের ভিতরে এমন গুনাহ করে ফেলেছি, দুনিয়ার মানুষে জানলে আমার থুতু দিবে, কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষে জানলে সমাজে উঠতে দিবে না, আমার স্ত্রী জানলে আমার সাথে কথা বলবে না, আমার বাবা জানলে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দেবে, কিন্তু আল্লাহ রে আল্লাহ, সমস্ত পৃথিবীর মানুষ এইবার ঘুমের ভিতরে আছে, না আল্লাহ ঘুমায় গেছে? আল্লাহ ঘুমায় না, ঘুমায় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সুবহানাল্লাহ। ঘুম নিদ্রাতুন আল্লাহ রাব্বুল আলামিনকে স্পষ্ট করে না। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, কে আছো সুখে আছো, কে আছো তোকে আছো আমার কাছে বলো, আমি তোমার ফৌজর মিটায়া জীবনের গুনাহ করে মাফ করে দিব। আর জয় সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা বলে ভালো করে বুঝবেন, ঘটনা বলে বক্তব্য শেষে থেকে নিয়ে যাবো রে বাবা, এ মুরব্বি বাবা, এ যুবক দাদা, মায়ের নবী দয়ার নবীর মোহাম্মত করো, ভালোবাসো, টের পাও নাই কেমন নবীর উম্মত? এই নবীকে মারার জন্য কাফির বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা বদ্ধ বহু চক্রান্ত করছে, পারছে কি? জোরে কথা পারছে কি? পারবে কি? ভাইয়া আমার দাদার আমার এমন অত্যাচার আপনার আমার উপরে আসবে, কিন্তু ধৈর্য ধরা লাগবে। জানিয়া রাখো মুসলমান, জানিয়া রাখো, আমি আপনি যখন আল্লাহকে বলে যাব মুসিবত আসবে, আর আমি আপনি যখন আল্লাহর হয়ে যাব, আমার আল্লাহ বলে চিন্তার কারণ নাই, তোদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আরে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা, তুই একজন মুসলমান, তুই দিক হতেছে, চিন্তার কারণ নাই, আমরা খালি ইমানটা ঠিক করে নেই, কারণ তুই একজন মুসলমান মরতেছে ভাই, দিক হতেছে, আমরা ভাইরা, ও বন্ধু মুসলমান ভাইরা, আমরা প্রত্যেকেই জানিয়ে রাখি, আমরা যদি আল্লাহর হয়ে যায়, মুসলমান যাইতেছে, মুসলমান কি হইতেছে, আমাদের তো কিছু করার নাই, কিন্তু আমাদের করার কি এতটুকু আছে কিনা, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারবো কিনা? এ বন্ধু শুনিয়া দেখো, নবীজিকে এমন ভাবে করে মারার চক্রান্ত করেছে, লম্বা করতেছে, একেবারে চুমুর ভিতরে নিয়ে আসতেছি। একটা ঘটনা মনে পড়ছে, আপনাদের অসুবিধা হবে কি? জোরে করে হবে কি? আল্লাহ নবীকে মারার জন্য চক্রান্ত করলেন, ঘটনাটা ভাই অনেক দিন পরে আজকে মনে পড়ে গেল, হঠাৎ করে জানি না। এমন শহরের একটা বাদশা, দাদা, তিনি জালিম বাদশা। ঘটনাটা আনতেছি বিবেক থাকা মানুষের উদাহরণ সিস্টেমে কথাটা বোঝা লাগবে, কারণ নেট হইতেছে, ইন্টারনেট হইতেছে, এই জন্য বিস্তারিত বলতে পারবো না, কথা বুঝছেন কিনা? এমন শহরের মধ্যে বিশাল বড় একটা বাদশা ছিল, জালিম বাদশা। আবু জাহেল মক্কার ভিতরে নবীকে মারতে পারে না, ভালো করে বুঝবেন, আবু জাহেল নবীকে মারতে পারে না, কিন্তু সামনে প্রকাশ করে। আবু জাহেল মনে মনে ধীরে ধীরে কয়, সত্যিকার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী, সুবহানাল্লাহ। মনে মনে কয় নবী, কিন্তু আমি প্রকাশ্য বলতে পারি না, এই জন্য আমার মানলে লিডারিটা থাকে না। মানলে কি থাকে না? কথা বলে থাকে না, লিডারিটা থাকে না, মানে লিডারিটা লুবে, এই মানে আল্লাহ নবীকে মানতে পারে না, কিন্তু মনে মনে কয় মুহাম্মদ আসলে নবী। এই জন্য একটা ঘটনা ঘটছে, মারতে পারে না, মনে মনে কয় কিভাবে মারবো, কিভাবে মারবো, মারার জন্য কুয়া করলেন, কুয়া করছে। আব্দুল্লাহ বেটা এদিকে যাইবে, কুয়ার মধ্যে পড়ে মরবে। ও বন্ধুরে দাদারা, নবী যাওয়ার আগে ফেরেশতা জানাই দিয়েছেন, নবী গো এই রাস্তা দিয়ে যান না। আবু জাহেল কুয়া করছে, সকালে তার মনে নাই, মনের থেকে অবলা করছে কে? ঘুমে করতেছে নাকি আপনারা? করছে কে? টান্ডা সকালে গিয়ে কুয়ার মধ্যে নিচে গিয়ে বসছে। এই জন্য একটা পরামর্শ আবু জাহেল, ভালো করে বুঝবেন, আবু জাহেল একটা মিটিং ডাকলেন মক্কার জমিনের ভিতরে, বিশাল মানুষ আয়োজন করলেন, ভালো করে বুঝবেন, বিশাল বড় মিটিং ডাকলেন। ওই মিটিং এর সভাপতিত্ব কে করলো? আবু জাহেল। কে করলো? জোরে কোন কে করলো? সভাপতি ডান দিক থেকে একটা মানুষ উড়াইলেন, ওঠ তুই একটা পরামর্শ দে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ এভাবে দাঁড়া। মানুষ খালি ওনাকে দেখে কলিমা পড়তেছে, সবাই মুসলমান হয়ে যেতেছে, ওনাকে কিভাবে মারা যায় তুই একটা পরামর্শ দে। উনি দাঁড়াইলেন, একটা যুবক দাঁড়ায় কয়, আপনার ভাতিজা মুহাম্মদকে কুয়া কইরা মার, আপনার ভাতিজা মুহাম্মদকে এই দেশ থেকে এইভাবে মারেন। আবু জাহেল কয়, কথা ভালো লাগে না। ডান দিক থেকে যখন উঠাইলেন, করে বাম দিক থেকে একজন লোক, তুই একটা পরামর্শ দেন, আপনার ভাতিজা মুহাম্মদকে রাত্রে বেলা মারেন। আবু জাহেল কয়, কথা ভালো লাগে না। দুই দিকে পরামর্শ গেল কিনা? মাঝখান থেকে একজন দাঁড়াইতে বললেন, তুই দাঁড়ায় কত দিহি মারি কিভাবে?
উনি দাঁড়ায় কয় আপনার ভাতিজা মুহাম্মদকে কুয়া করিয়া কুয়ার মধ্যে ফেলায় মারেন। আবু জাহেল কয় উনি বললেন না না বলে কই ডান দিকের বাম দিকের মানুষ আপনি আস্তে করে বলেন ব আর এত জোরে ধমক দিলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না। ডান দিকে কি কইছে ব, বাম দিকে ব, মাঝখানে ধরে কইছে ব। ও কিন্তু ভয় নাই না কয় কয় স্যার যাবো না। ও বাসা মহল আপনি কেন আমাদের এমন জোরে বসতে কইলেন? বলে তুই যে কুয়ার কথা কইছ ওইটা বলে কুয়া করছিলাম মারার জন্য, ওই কুয়ার মধ্যে আমি নিজেই গিয়ে পড়ছি, এটা কেন মনে করলি? সুবহানাল্লাহ। তুই কুয়ার কথা মনে করতে প্রত্যেকদিন আমি বইটা খালি ঝেলতে রাখছি। ঘটনাটা বললাম কয়টা অসুবিধা করি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কয় তোদের তিনজনের পরামর্শ একজনের দাও ভালো লাগে না। আবু জাহেল কয় তোদের পরামর্শ নবীকে মারা যাবে না, কারণ আমার ভাতিজা মুহাম্মদকে তোরা চিনস না। লগে লগে কাগজ টান দিলেন। কি টান দিলেন? ছেড়ে দিবেন না, কি টান দিলেন? কাগজ। কাগজের মধ্যে লিখলেন দূরের মনে আছে জালিম বাদশাহ এমন শহরে লিখলেন বাদশাহ মহোদয় স্বাগতম শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি, জলদি করে আসেন মক্কার ভিতরে। এমন এমন পরিচয়, এমন এমন চেহারা আমার ভাতিজা মুহাম্মদ। বাগদাদার ধর্ম সবাই ছেড়ে দিতেছে, সবাই কলিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে, আসেন তাকে মারতে হবে। চিঠি লিখতেছে এমনের বাদশাহরা হায়ার করে আনবে মারবে। দেখবেন তো তারা গোল দেওয়ার জন্য বল খেলার ফিল্ডের মধ্যে তারা গোল দেওয়ার জন্য হায়ার করে ফিরিয়ে আনে না। আবু জাহেল হায়ার করে বাদশাহরে আনতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারার জন্য। উপরে লেখছে এমন 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 বাগদাদার ধর্ম, কিন্তু নিচের হেডলাইনের মধ্যে একেবারে নিচের লাইনের মধ্যে লিখছে এমন শহরের বাদশা আপনি আসবেন কথা ঠিক, কিন্তু আমার ভাতিজা দেখতে বড় সুন্দর, তারে দেখলে আবার মায়া লাগে। চিঠি দিলেন না বাদশা, চিঠি বললেন চিঠি পড়িয়া ওকে চিঠি রাখে কয় আবু জাহেলের মাথা নষ্ট, এটা পাগল। পাগল যদি না হয় উপরে লিখছে আমার দাওয়াত করেছে তার ভাতিজা মুহাম্মদকে মারা লাগে, তার ভাতিজা মুহাম্মদকে শেষ করা লাগে, দুনিয়া থেকে বিদায় করা লাগে। উপরে লিখছে মারা লাগে, নিচের লাইনের মধ্যে লিখছে দেখতে বড় সুন্দর, তারে দেখলে মায়া লাগে। আল্লাহ কয় দুশমনের মুখ দিয়ে আমার বন্ধুর পরিচয়টা দুশমনেই করুক, জোরে কোন সুবহানাল্লাহ। দুশমনেই কোক আমার বন্ধু তো ভালো, এমন হয় না? দারোয়ান এই চুরি করছে, চুরি কে করছে? দারোয়ান এই চুরি করে আয়া এবার দারোয়ান এই বাদশা দেখো বাদশা মুহাম্মদের ঘরের থেকে মাল নাই, কি নাই? মাল নাই। বাদশা এখন নিলোকে ওয়াল ভাঙ্গা মাল নিছে, কি ওয়াল ওয়াল ভাঙ্গা মাল নিছে। সবাই চিন্তা ভাবনা করে এবার কয় কিবা ভাঙবো ওয়াল, কিবা ভাঙবো, এইবার এইবার এইবার। দারোয়ানে কয় না যাব না, মাল ওয়াল এবার ভাঙছে না, যখন উঠছি তখন মাল হেমলে পড়ছে, আমি হেমলে পড়ে গেছি। উঠছি কি বলছে মাল হেমলে, আমি উঠছি হেমলে, তুই প্রায় বসে মনটা সত্য কথা হেমলে। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে উঠে গেছে। ভাইরা আমার দাদা দাওয়াত দিলেন দাদা এমনের বাদশার কাছে, বাদশা চিঠি পাইলেন, চিঠিটার এক জায়গায় রাখলেন, 500 টাকা কাগজ টান দিলেন। কয়টা কাগজ? জোরে কথা কয়টা? কাগজ টান দিলেন, কাগজটারে দুইটা খণ্ড করলেন। টুকরা কয়টা হলো? একটু ভালো করে বোঝেন, একটা টুকরার মধ্যে লেখছেন আবু জাহেল, সংক্ষেপে কলিমা পড়ে গেছে। আবু জাহেল চিন্তা করো না, অমুক অমুক তারিখে অত তারিখে আমি আসতেছি, তুই বিরাট বড় একটা মিটিং এর আয়োজন করো, হাজার হাজার মানুষ একত্রিত করো, ওই মিটিং এর মধ্যে তোমার ভাতিজা মুহাম্মদের বিচার করো। চিঠি একটা পাঠাইলেন, কাগজ টুকরা কয়টা করছিলেন? এক টুকরা পাঠাইলেন আবু জাহেলের কাছে। আবু জাহেল তো এমন খুশি, বাদশা আসতেছে, হাইরে খুশি ঠেলা নাচা শুরু করছে। ডাকিয়া কয় হে ভাতিজা মুহাম্মদ, জীবনের খাওয়া খায়া নেও, বাদশা আসতেছে তোমাকে মারার জন্য, আমি বাদশারে হায়ার করে আনতেছি, চিন্তা নাই তুমি শেষ। এমন ভাবে খুশি, কিন্তু কাগজ তো দুইটা টুকরা, এক টুকরা আবু জাহেলের কাছে, আর একটা টুকরার মধ্যে লিখলেন, বাদশা লিখলেন হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক দিন অতটার সময় অত তারিখ আমি আসতেছি, আপনি ওই মিটিং এর মধ্যে থাকবেন, বেশি কিছু না। আপনাকে আমি দুইটা প্রশ্ন ধরব, হাজার হাজার মানুষের সামনে দুইটা প্রশ্ন ধরব, সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন, কেউ মুসলমান হোক বা না হোক, আমি এমনের বাদশা হাজার হাজার মানুষের সামনে কলিমা পড়ে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। প্রশ্ন
প্রশ্ন ধরবো কয়টা? শুনবেন কি প্রশ্ন? না যাবেন গা? আগে কেন বাস বলুন ভাইরা আমার, আল্লাহর বান্দা এই বসাতে বসটা একটু ঘুরে জেনে তারা অল্প অসুবিধা করে। ভাইরা আমার, সাউন্ড দিছে এর মধ্যে না হুদা সাউন্ড দে। আল্লাহর বান্দা ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। মিটিং ডাকলেন দাদা, এবার সংক্ষেপে বলতেছিলাম, বাবারও হয়ে গেছে। হাজার হাজার মানুষ একত্রিত করলেন। আবু জাহেল খুশি না নাই? নবীর হাতে সিটি, একটা সিটি কয়টা? একটা কার কাছে? নবীর কাছে। আর একটা কার কাছে? আবু জাহেলের কাছে। পাঁচটি মুখস্থ করায় দিতেছি, ঘরে গিয়ে কইবেন। বিছনা শুয়া শুয়া আপনার স্ত্রী লোক কইবেন এই রুম এই রুম এই রুম এই রুম। বিশ্বাস না করলে আপনার আদর বাড়বো। আপনার স্ত্রী কইব কে ডার্লিং নেই, ওয়াজ কা হাসে কি আবার। মুখস্থ করে দাও, ওয়াজ বুঝেন না না। সম্মানীয় ভাইরা, হাজার হাজার মানুষ একত্রিত করে রে বাবা। আবু জাহেল কয় এই রাত সিংহাসনের ব্যবস্থা করা দরকার। এমনের বাসা আসতেছে, দুইটা চেয়ারের ব্যবস্থা করলেন। কি করলেন? চেয়ার বুঝেন তো? চেয়ার বলে কয়টা? করে দুইটা। করে কে? করে একটা বানানো সোনাদানা হীরা মুক্তার মানিকের চেয়ার। বলে কে বইব? বলে বাসায় এমনের বাসা বসবে। বলে আরেকটা বানাবো রূপা। বলে কে বইবে? আবু জাহেল কয় আমি বইব। বুঝুন ভালো করে, আমি বইব। সোনাদানা হীরা মুক্তার মানিকের চেয়ারের মধ্যে বসে আমার বাড়িদার বিচার করবে, আর আমি আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসে বসে বিচার দেখব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। চেয়ার কয়টা? মক্কার ভিতরে হাজার হাজার মানুষ। দোলের মধ্যে শব্দ আগে কার রাতা বাসার কোন দিকে গেলে দোলে বাড়াইতেন না? দোল বলতেন তো দোল, মানে বাসায় কাছে শব্দ হয়ে গেল দোলের মধ্যে। আবু জাহেল তো খুশি, জনগণ খুশি, কিন্তু পিয়ারা নবী গো, মায়ার নবীর লগে একজন সাহাবা যার নাম হলো আবু বকর সিদ্দিক, চোখের পানি জার জার করেছে, ছেড়ে দাদারে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়া বলে আবু বকর কেন কাঁদো? বুঝে গেছি হাজার হাজার মানুষের সামনে আমার দুটা প্রশ্ন ধরবে, উত্তর দিতে পারে কিনা এই চিন্তায় কাঁদো। আবু বকর ডাক দিয়া বলে নবী গো না না না। এখানে দেখেন দাদা, প্রেম কারে কয়, মোহাব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়। আবু বকর ডাক দিয়া বলে নবী গো এই চিন্তায় কাঁদি না। বলে তাহলে কেন কাঁদো? বলে নবী গো হাজার হাজার মানুষ হবে গো নবী, এতগুলি মানুষের মাঝখানে গো নবী, মায়ার নবী গো এতগুলি হাজার হাজার মানুষের মাঝখানে সোনাদানা হীরা মুক্তার মানিকের চেয়ারের মধ্যে বসবে এমনের বাসা, আর রূপার চেয়ারের মধ্যে বসবে আপনার চাচা আবু জাহেল। নবী গো যার খাতিরে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করছে গো নবী, আপনি নবী দাঁড়ায়া থাকবেন এই চিন্তায় আমি কান্দি। নবী ডাক দিয়া বলে আবু বকর, ও আবু বকর তুমি কি জানো না? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেনে ওয়ালার মালিক আমার আল্লাহ, বেইজ্জতি করবে ওয়ালার মালিক আমার আল্লাহ। ভাইরা আমার, এমনের বাসা আসে গেল, সংক্ষেপে বললাম এমনের বাসা আসিয়া গেল। আবু জাহেল দাঁড়ানো, বিশ্ব নবী আসিয়া নয়, বিশ্ব নবী আসে নাই, এমনের বাসা আবু জাহেল হাজার হাজার মানুষ অপেক্ষা। আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ নবী আমার নবী আসবে বিচার। হঠাৎ করে ভাইরা আমার, বিশ্ব নবী যখন রওনা হয়ে গেল, আবু বকর একবার সামনে যাক বা পাশে, আর সামনে পাশে এমন ভাবে দৌড়াদৌড়ি করে। নবী বলে দৌড়াদৌড়ি করে দাঁড়াও। আবু বকর বলে নবী গো কাফির বেঈমানের বিশ্বাস নাই, সামনে যাওয়ার কারণ মনে মনে ভেবে নিলাম যদি তীর মারে সেটা আমার কলিজায় থাকুক, পিছনে যাওয়ার কারণ যদি তীর মারে সেটা আমার পিঠে লাগুক। আমি আবু বকর চিন্তা থাকা অবস্থায় চাই নবী আপনার শরীরের মধ্যে যাতে একটু আঘাত না হয়। প্রেম কারে কয়? নবীজি যাইতেছেন আল্লাহ দেখে কি দেখে না? ইন্নালিল্লাহ রাও কে রাও এত আস্তে আওয়াজ যখন দেখে কি দেখে না? বিশ্ব নবী রওনা হয়ে গেল দাদা, মাথার গাম পায়ে পড়ে, মাথার ঘাম পায়ে পড়ে, এমন ভাবে করে রওনা হয়ে গেল। লগে লগে আল্লাহ অর্ডার করলেন, ফেরেশতারা মিকাইলকে বলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল যাও যাও যাও, মিকাইল
মিকাইলকে বলে দাও, মিকাইলকে তুমি জানাইয়া দাও একটা মেঘের টুকরা টুকরা মেঘের টুকরা বুঝেন তো, একটা মেঘের টুকরা একটা মেঘের টুকরা আসিয়া আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ মাথার উপর একটা ছাতির মতো সেমা হয়ে যায়। মেঘের টুকরা আসিয়া লগে লগে কি হয়ে গেলেন? ছায়া হয়ে গেলেন, সেমা হয়ে গেলেন। নবী যেই দিকে যা মেঘের টুকরা লগে লগে যা। সুবহানাল্লাহ বলবেন না? সংক্ষেপে বলি বাবা, লম্বা কথা। হাজার হাজার মানুষের মাঝখান দিয়ে একটা রাস্তা দিলেন। নবী আমার যখন ঢোকা শুরু করে দিল, হাজার হাজার মানুষের মাঝখান দিয়ে সবাই তো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ শেরশাহ বাজাও বিচার তোমার হবে। আবু জাহেল তালি দেয় খুশি। এমনের বাসা বিশ্ব নবীর চেহারার দিকে লক্ষ্য করে দেখলেন রে বাবা, দুইটা চোখের মাঝ পড়ে গেল পূর্ণিমা চাঁদের মতন চেহারা আপনার আমার নবী। এমনের বাসা দেখে মাথার উপর মেঘের টুকরা সেনা দেয়। একবার দেখার লগে লগে এমনের বাসাটা জবানে না দেখতেন, 2 দিন না দেখতেন, 3 দিন না দেখতেন। আবু বকর বলতেন একদিন দেখতাম, 2 দিন না দেখতাম, 3 দিন না দেখতাম। মসজিদে নববীর ভিতরে ঢোকার লগে লগে মায়া নবীর চেহারা দেখে নেবার লগে লগে আমি আবু বকর 3 দিনের খিদার কথা 1 সেকেন্ডের মধ্যে ভুলে যাইতাম। কেমন ভালোবাসা মোহাব্বত বন্ধুরে, এ বন্ধু ভালোবাসা মোহাব্বত করো, তোমার আমার কথা নবী বলে নাই। মাসে আছে আমার কাছে ছিল, হয়ে ছিল, লাগে ছিল। এ মুসলমান বাবা, নবীর উম্মত হয়ে যদি নবীর না চিনতে পারি কি উপায় হবে আপনার আমার? নবী নাই, সাহাবারা পাগল হয়ে গেলেন। এইবার যুবক শুনো রে যুবক, হযরত ওমরের ঘটনা শোনো। ওমর যখন নবীদের দেখা লগে লগে হাতে কমর টান দিলেন। মসজিদে নববীর বারিন্দার মধ্যে হযরত ওমর তাওরাত ঘোরাইতেছেন আর বলতেছেন মদিনার মুনাফিকরা, মদিনার মুনাফিকরা শোনো, আজকের ভিতরে মায়ার নবী দয়ার নবীর চেহারা মানে যদি না দেখি একটা মুনাফিক মদিনার জমিনে থাকতে দিব না। তাহলে দুইজনের দুইটা প্রেম, ধরে বলেন দুইজনের দুইটা প্রেম। পিছনে আবু বকর বলবে সাহাবা ডাকবেন, আবু বকর, আবু বকর, ও আবু বকর পাগলামি কইরো না, করো না, যাও যাও। কিন্তু তালাশে বাহির হয়ে যায় নবী কোথায় আছেন। 2-3 কিলোমিটার দূর একটা পাহাড় আছে, পাহাড়ের গুহার মধ্যে চলে গেল হযরত আবু বকর ওমর। দুজন রওনা হয়ে গেলেন আস্তে 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 আস্তে। এই ঘটনা বলে আপনি বসায় দিতেছে রে বাবা, দিলটা নরম করে বুঝেন। হযরত আবু বকর ওমর রওনা হয়ে গেলেন, গিয়ে দেখতেছেন ছোট ছোট গেদারা, এমন এমন গেদারা ছেলেরা বেড়াবকে ও দম্বা রাখতেছেন, বেড়াবকে ও দম্বা রাখে। হযরত ওমর অল্প সামনে গেলেন, সামনে গিয়ে রে বাবা একটা ছেলেরে টার্গেট করে বললেন, হে আরবের কসি কসি বাবারা, তোমরা কি আমার মায়ের নবীকে দেখছো? এই কথা বলার লগে লগে ছেলে দাঁড়ায় বললেন, ছেলে দাঁড়ায় বললেন, এ ভাই আপনার নামটা কি বলেন? লগে লগে বলল, আমার নাম ওমর। আমার লগে যাকে দেখতে চাও তিনি মুরব্বী সাহাবা হযরত আবু বকর। কথা বলার লগে লগে ছেলের নাম কি বললেন? ও ভাই ওমর, ও ভাই ওমর, ও ভাই আবু বকর। কতটা বছর ধরে এই জায়গার মধ্যে বেড়াবকে ওরদম বাড়াতেছে, কোন একজন মানুষের আমাদের বাবা বলে ডাকতেই না। এই জীবনে প্রথম ডাকটা তোমার মুখে শুনলাম বাবা। তাহলে বোঝা গেল সাহাবাদের মুখের কথা কত মিষ্টি, কত সৌন্দর্য। আপনার আমার মুখের কথা এমন ব্যবহার হতে লাগবে। আবু বকর ওমর রওনা হয়ে গেলেন। তাহলে বোঝা গেল ছেলেরা কি বিশ্ব নবীরা চিনতে পারছে কি? জোরে বলেন চিনতে পারছে কি? জোরে বলেন পারছে কি? পারে নাই। বিশ্ব নবী আফজল নবীরা চিনতে পারে নাই। আবু বকর ওমর রওনা হয়ে গেলেন। ছেলেরা ডাকতে বললেন, ও ভাই ওমর, আবু বকর শুনে নাও, সামান্য অল্প আগের দিকে গিয়ে দেখো একটা পাহাড়ের গুহা আছে, গুহা। ওই গুহার ভিতরে, ওই গুহার মাঝখানে একটা পাগল সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। যখন বলছে উম্মতি উম্মতি বলে কান্দে, এই কথাটা বলার লগে লগে আবু বকর মুরব্বী সাহাবা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল।
আবু বকর ডাক দিয়া বলে ওমর, ও ভাই ওমর, যে মানুষটা উম্মতি উম্মতি বলে কান্দে রে, এটা পাগল না, এটাই তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু বকর রওনা হয়ে গেলেন, সমস্ত ছেলেরা দাঁড়ায় গেল। এ ভাই যুবক, এ ওমরের মতন মানুষ দাঁড়ায় রয়েছে, সব ছেলেরা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ডাক দিলেন, ওমর, আবু বকর থামেন থামেন, লোকটারে পড়ার পরে এই জায়গা থেকে নিয়ে যান। বলে কেন? খোদার কসম চিন্তা দিলে হয়ে গেল। আবু বকর রে ওমর জলদি করে জায়গা থেকে নিয়ে যান। তাকায়া দেখেন আমাদের বেলা বকরি উট দুম্বার দিকে আপনি লক্ষ্য করে দেখেন, আজকে 3 দিন হয়ে যাও বেলা বকরি উট দুম্বা এরা কাশের মধ্যে মধ্যে লাগায় না, এরা এই পাহাড়ের দিক তাকায়া খালি কান্দে, কি জানি বলে বুঝি না। পাহাড়ের দিকে তাকায়া কান্দে, কাশের মধ্যে মুখ লাগায় না। আজকে নবীর উম্মত হয়ে নবীর চিনতে পারলাম না। আবু বকর ওমর জলদি করে গেলেন, গিয়ে দেখেন নবী কার জন্য কাঁদতে। জোরে বলেন কার জন্য কাঁদতে? আরে জোরে বলেন কার জন্য কাঁদতে? উম্মতি মানে আপনারা আমার জন্য কাঁদতেছে উম্মতি। আবু বকর পিছনে গিয়ে কি বললেন রে বাবা, শোন। পিছনে গিয়ে বললেন, নবী গো, কেমন সফরে আসবে, সব জায়গায় আমার নিয়ে যাইতে পারে। আবু বকর কই, হিজরতের সাথে তো আপনি আমার বানাইলেন, গানের সাথে আপনি আমার বানাইলেন, সব জায়গার সাথে বানাইলেন, এটা কেমন সফরে আসবেন গো নবী? আপনার সাহাবা আবু বকরকে সাথে বানাইলেন না। নবী গো সিজদার দিকে মাথা ওঠান, নবী মাথা ওঠায় না। আবু বকর ডাক দেন, নবী গো, সারা মদিনার মানুষ পাগল হয়ে গেছে গো নবী। মার কোলের শিশু সন্তানে মানুষ তোদের মতো মুখ লাগায় না, দুধ খায় না, দুধ খায় না গো নবী। সিজদার থেকে মাথা ওঠান গো নবী। ও বায়ার নবী মাথা ওঠান, নবী মাথা ওঠায় না। উম্মতি 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 বলে কাঁদতেছে। আবু বকর বললেন মাথা ওঠায় না, ওমর বললেন মাথা। আবু বকর ওমর বলেন, বুঝে গেছি রে, একজন মানুষ সামনে মাথা ওঠাবে, জলদি করে রওনা হয়ে গেলেন। সংক্ষেপে বলতেছে, লম্বা ঘটনা, পথের মধ্যে সাক্ষাৎ হলো হযরত আলী। হযরত আলীকে ডাকতে বলে, আলী রে, যাইয়া যাব না, ফাতেমাকে নিয়ে ছাড়া হবে না। এইবার আলী গেলেন, ওমর আবু বকর গেলেন। হযরত আলীকে বললেন, ফাতেমা, কান্নার কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর খবর পাওয়া গেছে। হযরত ফাতেমা আসিয়া দেখে, আমার ভাইরা, হযরত আলীর চোখে পানি, আবু বকরের চোখে পানি, ওমরের চোখে পানি, তিনজনের কান্না দেখে ফাতেমা ডাক দিয়ে কই, সবই গো, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, আপনাদের তিনজনের কান্নায় বোঝা যায় আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনের ভিতরে না। হযরত আলী বলেন, না না না, এ ফাতেমা আছে বিশ্বনবী, কিন্তু উম্মতের জন্য সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে। দৌড় দিয়া গেলেন রে বাবা, দৌড় দিয়া গেলেন, দৌড় দিয়া যাইয়া দেখে রে বিশ্বনবী সিজদায় কাঁদেন। পিছনে থেকে ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন সবর আসবেন গো বাবা, আপনার মা ফাতেমার কাছ থেকে বিদায় দিলেন না গো বাবা। ও গো দয়ার নবী গো, ও আব্বা গো, আপনি যে কোনো জায়গায় যাইতেন মার কাছ থেকে বিদায় নিতেন, আপনি তো আমার মা বলেন কেন নবী? আপনি তো একদিন বলেছিলেন গো, ও বাবা, আপনি বলেছিলেন ফাতেমা রে, আমি নবীর বাবা নই, মা নয়, আমি নবী, মা ডাকটা তোমাকে দিয়ে মা ডাকে তৃপ্তি মিড়াই গো নবী। ও গো বাবা, এটা কেমন সফরে আসলেন, আপনার বাবার কাছ থেকে বিদায় নিলেন না? বিশ্ব নবী মা নাই বাবা নাই বলে কাঁদতেন। এই জন্যই আল্লাহ নবী দয়ার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে একত্রিত করে একটা কথা বলেছিলেন। সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা, যা আল্লাহ আমারে দিয়া গেলাম, যা পাইছি বোঝায়া গেলাম, যা শিখছি তোমাদের শিখায়া গেলাম, কিন্তু সাহাবারা রে, জীবনের ভিতরে একটা বস্তু তোমাদের দেখাইতে পারি নাই, জীবনের মধ্যে তোমাদের একটা বস্তু শিখাইতে পারি নাই। বিশ্বনবী কথাটা বলে কান্না শুরু করে দিল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন বস্তুটা আপনি পারেন নাই? কথাটা বলার লগে লগে নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, আমার জীবনের মধ্যে আমার বাবা মার খেদমত করে দেখাইতে পারি না, আমার জীবনের মধ্যে বাবা মার খেদমত করে দেখাইতে পারি না। আপনারা তো জানেন বাবা মার ওয়াজ আমি করতে পারি না রে বাবা, বাবা মার ওয়াজ করতে গেলে দিল ভেঙে যায়। বাবা মা কেমন জিনিস আমার মনে পড়ে গেছে, বলে দিন বাবা মা কেমন জিনিস, আর মা নয় বাবা নাই, সে টের
যাদের মা নাই বাবা নাই সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত আপনি কোনো মানুষকে বাবা বাবা বলে ডাকবেন, মা মা বলে ডাকবেন, বলেন তো দেখে আপন বাবা আমার কখনো জীবনে হবে কি রে বাবা? জুড়ে বলেন হবে কি? কোনোদিনও হবে না। বয়স যদি আপনার 70 হয় 50 হয় 80 হয়ে গেছে, কিন্তু ঘরে গিয়ে যদি ডাক দিতে পারেন বাবা মা, বলেন তো দিন ঠান্ডা হয় কি না? জোরে বলেন ঠান্ডা হয় কি? বুঝতে পারে বাবা কেমন। এই দেখেন আজকে আপনাদের এই জায়গায় এলাম, 2বার ফোন আইছে, আমার মা আমারে কল করছে, বাবা জায়গা পাইছো কিনা? আমি বলছি হ্যাঁ মা জায়গা পাইছি, কিন্তু বাবা রে জীবনের ভিতরে কোনোদিন বাবার ফোন পাইলাম না রে বাবা। এই যাচ্ছি চেহারার মধ্যে কথা বলে রে বাবা, এটা কিন্তু একমাত্র আমার মা জননীর দোয়ার বরকতে। এই যুবক আপনাদের বহুতেরও ভাই আছে, আপনারা ভাইজান ডাকে, যাদের ভাই আছে ভাইজান ডাকে, যাদের বোন আছে দাদাকে ভাইজান ডাকে। আমি কোনে গেলে হবে ওর রহমান ভাইজান ডাকো, পাই নাই ভাইজানটাও পাই নাই। জীবনের ভিতরে রে বাবা কোনোদিন বাবা ডাক্তার দিতে পারে নাই। 3 মাস বয়সে সময় গুণা গেল হবিবুর রহমানের বাবা মরে যা। আজকের দিন পর্যন্ত কত মানুষের বাবা ডাকলাম, আপন বাবা মরণ লাগে না রে বাবা। একমাত্র মা জননীর দুয়ার বরকতে আজকে মজলিসের ভিতরে আমি কথা বলতেছি রে বাবা। এই জন্য বলি মা বাবার মহব্বত করো, মা বাবার খেদমত করো, মাকে মহব্বত করো। বন্ধুরে একটা আখর দিয়ে আমার আল্লাহ মা শব্দ ব্যবহার করেছে, বলেন সুবহানাল্লাহ। যেই বিমা করে আজকে রমজানা, যেই বিমা করে মুয়াদ্দিস, যেই বিমা করে মক্কা, যেই বিমা করে মুজদালিফা, যেই বিমা করে মদিনা, যেই বিমা করে মক্কা, যেই বিমা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সেই বিমা করে আমার আল্লাহ বানায়া দিল মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু ভালো করে জানিয়ে রাখো মুসলমান, এমন একটা টাইমে তোমার মা বাবা চলে গেছে, হাতে টাকা ছিল না। আজকে তোমার হাতে টাকা আছে, তোমার হাতে পয়সা